হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনাদেরকে আজকে দেখাবো যে ধানের কি অবস্থা। ধান কিন্তু অনেকে পেকে গেছে, দেখেন, দেখা যাচ্ছে, দেখেন, অনেক পেকে গেছে। আর এদিকে ধান কিভাবে পড়ে গেছে। 31 তারিখে আপনার একটা বৃষ্টি ছিল না, ওই বৃষ্টিতে আর কি দেখেন যে অনেক ক্ষতি হয়েছে। দেখাচ্ছি, দেখেন, এগুলো ধান কিন্তু পেকে গেছে। এখন এর ক্ষতি কম, এর ক্ষতি কিন্তু কম, বুঝছেন? দেখতে পাচ্ছেন? দেখেন পাকা ধান কিভাবে ফেলিয়ে দিয়েছে বাতাসে। এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে কিন্তু ফেলিয়ে দিয়েছে। তো দেখেন, এই যে আপনাদেরকে দেখাই, এই যে পাকা ধানের যে ফেলা দেওয়ার কারণে দেখেন কি অবস্থা হয়ে গেছে। হুম, দেখেন যে কি মরে গেছে, সব শীষ শীষ সবগুলার মরে গেছে। এই যে যত দূর চোখ যাইতেছে তো এত দূরই দেখেন কিভাবে সব পড়ে গেছে, সব গোটা জমি পড়ে গেছে। আর এমন এমন ধান পড়ে গেছে যে ওগুলার আবার আপনার মাত্র ফুল বের হচ্ছে আর কি, মানে দানা যে দাবে না, তো ওটা আর কি দাববে। আর ওই সময়তেই আর কি বৃষ্টিতে সব আর কি বৃষ্টি বাতাস অনেক ঝড় হচ্ছে, তো এই কারণে ভেঙে পড়ে গেছে। আর দেখেন যে জায়গা জায়গা কিন্তু অনেক সুন্দর ধান হয়েছে। এইদিকে দেখেন কত সুন্দর ধান, অনেক সুন্দর। দেখেন কত সুন্দর ধান, কত সুন্দর শীষ হয়েছে গোটা ফুল জমিতেই একই। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন যে কি অবস্থা ধানের। এগুলা ধান এখন কাটার সময় হয়ে গেছে অবশ্য। এই যে সেদিনকার আপনার বন্যার যে পানিটা, অনেক পানি হয়েছিল কিন্তু এই জায়গাতে আপনার মাঝ আবদেন পানি। তো দেখেন এই যে ওই বন্যার পানি এখনো যাচ্ছে, এখনো নামছে আর কি। জমি থেকে না নামাই দিলে আর কি ধানের সবগুলো, ধরেন যে এই যে এগুলো ধানের সবগুলো গাছ বের হবে। অনেকের হয়তো গাছ বেরিয়ে গেছে। দেখেন গোটা জমিতেই ফসল। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে সব দেখাচ্ছি, দেখেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন যে ধানের কি অবস্থা। এই যে এটাকে বলে, থামেন দেখাচ্ছি, এভাবে দেখানো যাচ্ছে না। এই যে এটাকে বলে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কারেন্ট পোকা। এই যে শীষ গোটাটাই মার, এটার কোনো কাজ হবে না। আপনাদেরকে আরো দেখাচ্ছি। এই যে এগুলো ধানগুলোর সব ফলন কিন্তু কম হবে। এই যে এগুলো ধানের কিন্তু ফলন কম হবে, এগুলাতে দানা এখনো দাবতে দেরি হবে, দেরি আছে আর কি। এই যে গোটা জমি কিন্তু একই অবস্থা, দেখেন গোটা জমি কিন্তু একই অবস্থা। তো ওই পাশে যাওয়া যাচ্ছে না, অনেক অনেক পানি আছে আর কি, এই কারণে হয়তো যেতে পারছি না। আপনাদেরকে আরো দেখাই,